ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় রামভক্ত শ্রী হনুমান। একবার সদ্গুরুজি হনুমান প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন যে হনুমান কোনো বাদর ছিলেন না, উনি দক্ষিণ ভারতের একজন জিতেন্দ্রীয় পণ্ডিত ভক্ত ছিলেন, পুরুষোত্তম শ্রীরামের ভক্ত ছিলেন। তবে ওনার অষ্টসিদ্ধি ছিল, এমন এমন সিদ্ধি ওনার কাছে ছিল যে উনি নিজের দেহকে ছোট বড় করতে পারতেন, বিভিন্ন রূপ দিতে পারতেন। তা বলে উনি বাঁদর ছিলেন না। এই বিষয়ে অনেকে বলে থাকেন যেহেতু উনি দক্ষিণ ভারতীয়, গায়ের রঙটা একটু কালো, ওই জন্য কেউ কেউ ওনাকে বাঁদর বলে তুলনা করেছেন। আবার যখন স্বামী পরমানন্দজির কথা পড়ছিলাম, সেখানেও উনি এক জায়গায় বললেন, বনে বসতি ইহ নরহ স বানরহ। এখন যেমন গ্রামবাসী ও শহরবাসী বলা হয়, রামায়ণ যুগে তেমনই বলা হতো অরণ্য বা বনবাসী এবং নগরবাসী। যেমন অযোধ্যার নাগরিক, নগরবাসী। পঙ্গা পণ্ডিত আর পুরোহিতরা বানরকে বানিয়ে দিল বাঁদর বা নর, নরর্থে মানুষ, কিন্তু বানিয়ে দিল বাঁদর। যাঁরা ইন্দ্রিয়কে বশ করে জিতেন্দ্রীয় হয়েছেন তারাই হনুমন্ত। হনুমান ছিলেন জিতেন্দ্রীয় ভক্ত এবং পণ্ডিত। বনবাসকালে হনুমানের মুখে সুসংস্কৃত ভাষা শুনে শ্রীরাম লক্ষ্মণকে বলেছিলেন, অযোধ্যা ত্যাগ করার পর এমন সুললিত সংস্কৃত শুনি নাই। দক্ষিণ ভারতে কটা মন্দির রয়েছে যেখানে মহাবীর হনুমানের বিগ্রহ নরাকৃতি। ভূষা পণ্ডিতগুলো এমন যে হনুমান তাকে লেজ বিশিষ্ট বাঁদর বলে চালালো। নীলের গাত্রবর্ণ নীল বলে তাকে বানিয়ে দিল ভল্লুক। বাবা, কত লোকেরই তো কত পদবি রয়েছে, বাঘ, সিংহ, হাতি। তাই বলে কি তাদের লেজওয়ালা সুরলা পশুদেরই একটা ভাবা ঠিক হবে? উনি পুরোহিতদের সম্পর্কেও বললেন, কারা সব পুরোহিতদের কাজ করছে আজকাল? বামুন বাড়ির যে ছেলেটা একেবারে গবেট, তাকেই বাপ বলে পুরোহিত দর্পণখানা দেখে পুজো আচ্চাটি শিখে নে, তাছাড়া কি আর করবি? সুতরাং এখানেও পুরুত মশাইয়ের যা হওয়ার তাই হচ্ছে। এই আলোচনাটি শুনে ওটা পরিষ্কার যে হনুমানজি কোনো বাঁদর ছিলেন না। বর্তমান যারা মহান্তগণ আছেন, মঠাধীশ আছেন, যারা এই প্রসঙ্গে জানেন, তারা নিশ্চয়ই এর সত্যতা তুলে ধরবেন। হনুমান চালিসার যে চৌপাই আছে, চৌপাই পড়লেও আমরা বুঝতে পারি ওখানে কোনো বাঁদরের কথা বলা হচ্ছে না। প্রথমেই বলা হচ্ছে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীস তিহু লোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতনামা। অঞ্জনী পুত্র পবন নন্দন যেখানে বারবার বলা হচ্ছে। আবার দেহের বর্ণনা করা হচ্ছে, कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा। আবার আপনি যদি 9 নম্বর চৌপাই দেখেন, সেখানে বলছেন, सूक्ष्म रूप धरि सिहाई दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। অর্থাৎ উনি বিভিন্ন রূপ ধারণ করতে পারতেন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং এই বিষয়ে আপনাদের কাছে কোনো রকম তথ্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।